কেন ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব? আগামী ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফরে আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে নিশ্চিত করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ফরেন অফিস কনসালটেশন বৈঠকে নেতৃত্ব দেবেন। তার প্রধান বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। যদিও কয়েক মাসে দুই দেশের মধ্যে ৩টি টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং এরপর বাংলাদেশ ভারতের সম্পর্ক সংকটের মুখে পড়েছে। বর্তমানে সংখ্যালঘু ইস্যু এবং অন্যান্য কূটনৈতিক বিষয়ে দুই দেশের মধ্যে চাপ বৃদ্ধি পেয়েছে। হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় ভারতের বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যে বিক্ষোভ চলছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবদের সর্বশেষ সংলাপ ২০২৩ সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এবারের সংলাপে ভারত অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করা, ভিসা ব্যবস্থার সহজীকরণ, আরও সরাসরি ফ্লাইট চালু এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো বিষয়গুলো আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের একটি সূত্র জানায়, বাংলাদেশ এই সফরটি আগ্রহের সঙ্গে এগিয়ে নিতে চায়, কারণ এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নতির জন্য একটি সুযোগ হতে পারে। যদি সফর সফলভাবে অনুষ্ঠিত হয় তবে মিশ্রি এবং ড ইউনূসের মধ্যে বৈঠকও হতে পারে। ইফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।